আসসালামু আলাইকুম বন্ধুরা, কি অবস্থা তোমাদের? আশা করি তোমরা আমিও ভালো আছি। তোমাদের জন্য আজকে নিয়ে এসেছি উদ্ভাসের ভার্সিটি অ্যাডমিশন প্রোগ্রামের ত্রিকোণমিতির তৃতীয় লেকচার। আমরা ছিলাম অধ্যায় আমাদের সাতের তৃতীয় পত্রের অধ্যায় সাতের ত্রিকোণমিতির আলোচনায়। আশা করি এই ক্লাসটি শেষে ত্রিকোণমিতির কোন কোন টপিকগুলো বেশি ইম্পর্টেন্ট এবং সেখান থেকে আসা প্রশ্নগুলোই বা কেমন হয় তা তোমরা সম্পূর্ণ বুঝতে পারবে। তবে ক্লাস শুরু করার আগে আমি তোমাদের সাথে একটু পরিচিত হতে চাচ্ছি। আমার নাম আহমেদ মাশফিকুর রহমান। আমি বুয়েটের তড়িৎ প্রকৌশলে পড়াশোনা করছি। আমি সেখানে একজন 21 ব্যাচের ছাত্র। তাহলে চলো আর দেরি না করে আমরা আজকের ক্লাসটি শুরু করে ফেলি। আমরা প্রথমেই দেখে নিব আজকের ক্লাসে কোন কোন টপিক নিয়ে আমরা পড়বো। দেখো, আমাদের আগের দুই লেকচারেও আমরা হচ্ছে এই টাইপ 1 নিয়েও আলোচনা করছিলাম, বাট সেখান থেকে ম্যাথ এত বেশি আসে এবং সেখান থেকে আসা ম্যাথগুলোর ভেরিয়েশন এত এত বেশি ছিল যে আগের দুই লেকচারেও শেষ হয়নি। তাই আজকের লেকচারেও আসলে আমরা কিছু এটার ম্যাথ দেখবো। দেন হচ্ছে আমরা দেখবো বিপরীত ত্রিকোণমিতির যে সমীকরণ রিলেটেড প্রমাণগুলো আছে সেগুলোর ম্যাথ, এবং সবশেষে আমরা আলোচনা করব বিপরীত বৃত্তীয় ফাংশনের সমীকরণের সমাধান রিলেটেড যে ম্যাথগুলো আছে। ওকে, তো এর মধ্যে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক গুলো হচ্ছে তাহলে এই 1 নম্বর টাইপ, যেটা ধরে আমরা হচ্ছে বলতে পারো আড়াই ক্লাস ধরে আলোচনা করলাম, আজকের ক্লাসেও করবো যেহেতু। আর হচ্ছে আমাদের এই 3 নম্বর টাইপ। তাহলে চলো আমরা আজকেই প্রথম যে টাইপটা আছে সেটা অলরেডি তোমরা জানো, কোথায় কোথায় প্রশ্ন এসেছে, কেন এর এত বেশি ইম্পর্টেন্স। তাই দেরি না করে আমরা একটু ম্যাথে শুরু করে দিব। শুরুতেই দেখো, এখানে আমাদের বলা হয়েছে আজকে থেকে আমরা কেস 3 নিয়ে পড়াশোনা করব। বাট এখানে বেশি একটা থিওরি লেখা নেই, কারণ এগুলো আসলে আবার ত্রিকোণমিতি এবং বিপরীত ত্রিকোণমিতির একটি মিক্স করে প্রবলেম গুলোকে সলভ করা হয়। এখানে আসলে তেমন একটা আমার যে থিওরি শিখতে হবে নতুন কিছু তা কিন্তু না, তুমি পুরাতন যা নলেজ জানো সেটা দিয়ে তুমি সলভ করতে পারবে। এগুলো আসলে কিছুটা মিক্স টাইপের প্রবলেম। তাহলে চলো আমরা এটা সমাধান করে ফেলি। দেখো, কোশ্চেনে বলা হয়েছে কি, সেক স্কোয়ার কট ইনভার্স 3 এর সাথে যোগ করতে বলা হয়েছে কাকে? এর সাথে যোগ করতে বলা হয়েছে কোসেক স্কোয়ার ট্যান ইনভার্স 2 কে। তাই তো? আচ্ছা, তাহলে আমি সেক স্কোয়ার কট ইনভার্স 3 এটা নিয়ে একটু কাজ করতে চাচ্ছি। আমি এই জিনিসটাকে চাইলে লিখতে পারি, এই জিনিসটাকে চাইলে আমি কি লিখতে পারি, এটাকে আমি লিখতে পারি 1 প্লাস ট্যান স্কোয়ার, আর ভিতরে থাকা কট ইনভার্স 3 কে আমি লিখতে পারি ট্যান ইনভার্স 1/3। কারণ তোমরা জানো অলরেডি এটার কারণ কি, কট ইনভার্স এক্স সমান ট্যান ইনভার্স 1/x বা ট্যান ইনভার্স এক্স সমান কট ইনভার্স 1/x। তাহলে যদি এটা আমি লিখে ফেলি হবে কি আমার কাছে, ট্যান ইনভার্স, এখানে কত আছে 3, তাহলে এটা হয়ে যাবে 1/3। তাহলে আলটিমেটলি দাঁড়াচ্ছে কি 1 প্লাস 1/9 ইকুয়ালস টু আসলো কত আমার কাছে 10/9। তাই তো? এবার হচ্ছে আমি কাজ করতে চাচ্ছি কোসেক স্কোয়ার ট্যান ইনভার্স 2 এটাকে নিয়ে। কোসেক স্কোয়ারের ফর্মুলা কি? কোসেক স্কোয়ার ট্যান ইনভার্স 2 এটাকে যদি আমি সরাসরি লিখে ফেলি এটাকে লেখা যাবে কি 1 প্লাস কট স্কোয়ার থিটা। 1 প্লাস কট স্কোয়ার থিটা। আচ্ছা, থিটা অ্যাঙ্গেলটা কিসে আছে? দেখো, এটা ট্যান ইনভার্স 2 তে আছে, বাট এটাকে আমরা চাচ্ছি কিসে? এটাকে আমরা চাচ্ছি কট ইনভার্স 2 তে কনভার্ট করতে। তাহলে এটাকে আমি লিখে ফেলবো কি, এটাকে আমি কট ইনভার্সে লিখে ফেলবো 1/2। 1/2, তাহলে আলটিমেটলি দাঁড়াচ্ছে কি এখানে 1 প্লাস 1/4। তাই তো? আচ্ছা, 1 প্লাস 1/4 যোগ করলে আসবে কত আমার কাছে? টোটালি আসবে কিন্তু 5/4। তাহলে এখানে আসলে আমার কাছে 5/4। আচ্ছা, এবার প্রশ্নের দিকে আমরা তাকাবো। প্রশ্ন বলা হয়েছে এই 10/9 আর 5/4 কে যোগ করতে। তো এদের যদি হচ্ছে আমি একত্রে যোগ করে ফেলি, দেখি আমরা এখানে কত আসবে। আমি যদি হচ্ছে এখানে একত্রে যোগ করে ফেলি, কত আছে আমার কাছে? 5/4 আছে, আর এপাশে আছে আমার কাছে 10/9। দেখো, এটা নিয়ে আসলে আমার অতটা ফুল যোগ করাও লাগবে না, তোমরা অলরেডি যোগফলটা দেখে বুঝতে পারতেছো যে এটা হরে কত আসবে। 4 আর 9 লসাগু 36 আসবে। উপরে কিন্তু আমার আলটিমেটলি আসলো কত? 45 যোগ হচ্ছে 40, তার মানে আসলো কত? আসলো হচ্ছে 85/36। 85/36। আচ্ছা, এটা আমাদের কত নম্বর অপশনে আছে? এটা কিন্তু আমাদের এ নাম্বার অপশনে আছে। তাহলে সঠিক উত্তর কত হবে? সঠিক উত্তর হবে হচ্ছে আমাদের এ নাম্বারটি। আরেকটা জিনিস লক্ষ্য করে দেখো, দেখো তোমার আসলে উপরের যোগটা করাও লাগতো না। তুমি যখনই দেখেছো 5/4 আর 10/9, নিশ্চিত ভাবে বুঝে গেছো যে হরে 4 আর 9 লসাগু 36 থাকবে, 36 থাকবে। আর সেটার অপশন কিন্তু শুধুমাত্র একটাতেই আছে, সেটা কত? সেটা হচ্ছে আমার এ নাম্বারে। তাহলে এটা সঠিক উত্তর কত হবে? এ। চলো আমরা পরবর্তী ম্যাথে যাই। এখানে বলা হয়েছে একই রকম। তাহলে চলো দেরি না করে আমরা কথা না বাড়িয়ে ম্যাথটিকে শুরু করে ফেলি। ট্যান ইনভার্স অফ সেক স্কোয়ার ট্যান ইনভার্স অফ 2, এটাকে যদি আমি লিখি সরাসরি, যদি আমি কাজ করে ফেলি, এটাকে লেখা যাবে 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। থিটা এর ভ্যালু হচ্ছে ট্যান ইনভার্স অফ 2। ট্যান ইনভার্স অফ ট্যান ইনভার্স অফ 2 কত হলো? এটা ট্যান ইনভার্স অফ 2, তাই তো? আচ্ছা, তাহলে আলটিমেটলি এটা হলো কত? 1 প্লাস 2 স্কোয়ার, মানে হচ্ছে কত? 4 আর 1 5। এরপরে দেখো আমার কাছে কি আছে, ওই পাশে আছে আমার কাছে কোসেক স্কোয়ার কট ইনভার্স 3।
কোসেক স্কোয়ার কট ইনভার্স 3, তাই তো? আচ্ছা, তাহলে এটাকে আমি লিখতে পারবো কি, এটা থেকে যদি আমি সরাসরি লিখে ফেলি আমার আসবে কি, আমার আসবে 1 প্লাস কট স্কোয়ার, ভিতরে কত আছে থিটা, কট ইনভার্স 3, তাহলে এটা হবে কি কট ইনভার্স 3, তাই তো? আচ্ছা, তাহলে এখানে লিখবো আমি 1 প্লাস 3 স্কোয়ার, আসবে কত আলটিমেটলি, আসবে হচ্ছে আমার কাছে 1 আর 9 10, তাহলে এটা আসলো আমার কাছে 5 আর এটা আসলো আমার কাছে 10, তাহলে আলটিমেটলি আনসার আসবে কত, আনসার হচ্ছে আমার কাছে 15, তাহলে এই নাম্বারটা হচ্ছে সঠিক উত্তর। চলো আমরা পরবর্তী ম্যাথে যাই। এখানেও সে আগের মতো হিসাব করতে হবে, তাহলে চলো দেরি না করে আমরা কোসেক স্কয়ার ট্যান ইনভার্স হাফ কে নিয়ে কাজ করা শুরু করে ফেলি। আচ্ছা, কোসেক স্কয়ার ট্যান ইনভার্স হাফ কে সরাসরি যদি আমি লিখে ফেলি কি লেখা যাবে, লেখা যাবে এটা আসলে আছে 1 প্লাস কট স্কয়ার। এখন ভিতরের থিটা অ্যাঙ্গেলকে যদি আমরা কট ইনভার্স আকারে লিখি আমাদের জন্য হিসাব করা সুবিধা হবে, এজন্য আমরা ভিতরেরটাকে কি করব, কট ইনভার্স আকারে লিখবো। কট ইনভার্স হলে কি হয়ে যাবে, এক্স হয়ে যাবে 1/x, তাহলে ভিতরেরটা কত হবে, ভিতরেরটা হবে কট ইনভার্স অফ 2। ওকে, তাহলে আলটিমেটলি দাঁড়াচ্ছে কি, এখান থেকে আমি লিখতে পারবো এটা আসলে 1 প্লাস 2 স্কোয়ার ইকুয়ালস টু আসলে কত 5। এবার আমরা চলো পরবর্তী পার্টটা দেখি। দেখো এখানে কি বলা হয়েছে, তার সাথে 3 সেক স্কোয়ার কট ইনভার্স রুট 3। হ্যাঁ, এই জিনিসটাকে হচ্ছে আমার বিয়োগ করতে বলা হয়েছে, মাইনাস যেহেতু আছে, তাহলে চলো আমরা সেক স্কোয়ার কট ইনভার্স রুট 3 নিয়ে কাজ শুরু করি। দেখো সেক স্কোয়ার কে যদি সরাসরি আমি লিখে ফেলি, আমি এখানে না লিখে একবারে যদি লিখে ফেলি, এটা আসলে কি আছে, এটা আসলে আছে 1 প্লাস টেন স্কোয়ার। ভিতরের জিনিসটা আমার ট্যান ইনভার্সে থাকলে আমাদের জন্য সুবিধা হবে, তাই সরাসরি আমি লিখে ফেলছি এটাকে ট্যান ইনভার্স 1/√3, তাই তো? আচ্ছা, তাহলে আলটিমেটলি দাঁড়াচ্ছে কি, এটা দাঁড়াচ্ছে 1 প্লাস 1/√3 হোল স্কোয়ার, যেটা থেকে হিসাব নিকাশ করলে আমার কাছে থাকবে 4/3। কত থাকবে আমার কাছে, আমার কাছে কিন্তু এটা থাকবে 4/3। তাহলে একে যদি হচ্ছে আমি কত দিয়ে গুণ করতে বলছে, একে আমাদের গুণ করতে বলা হয়েছে দেখো 3 দিয়ে, তাহলে এই ফুল জিনিসটাকে যদি হচ্ছে আমি 3 দিয়ে গুণ করে দেই, এটাকে হচ্ছে আমি 3 দিয়ে গুণ করে দিব। হ্যাঁ, এটার সামনে আমি 3 বসিয়ে দিচ্ছি, তাহলে এটা হয়ে যাবে কত, এটা কিন্তু আলটিমেটলি রেজাল্ট দিবে আমাকে শুধুমাত্র 4। তাহলে এখানে আছে আমার কাছে 5, তার থেকে বিয়োগ হচ্ছে আমার কাছে 4, তাহলে রেজাল্ট দাঁড়াচ্ছে কি আলটিমেটলি 1। তাহলে সঠিক উত্তর কত হবে, সঠিক উত্তর কিন্তু হবে আমাদের 1, যেটা হচ্ছে আমাদের কত নম্বর অপশনে আছে, সি নম্বর অপশনে আছে। তাহলে আশা করি তোমরা ম্যাথটা বুঝতে পেরেছো। চলো আমরা পরবর্তী ম্যাথে যাই। দেখো পরবর্তী ম্যাথে কোশ্চেনটাতে কি বলা আছে, একবার জাস্ট কোশ্চেন পরে পড়ো, আগে এটা দেখো কতবার এটা এসেছে, কতবার এটা এসেছে, কতবার এসেছে এটা। দেখো আমরা কিন্তু অলরেডি কেস 7 এ চলে এসেছি, কেস 6 এ কিন্তু আমাদের ম্যাথগুলো শেষ হয়ে গিয়েছে। এটা আমাদের কেস 7 স্পেশাল, কেন এটাতে ইম্পর্টেন্স দেওয়া হয়েছে, বিশেষ করে এই ম্যাথটা এতবার কেন এসেছে, দেখো এটাতে জাস্ট এমন নর্মাল ফরম্যাটে আসে তা কিন্তু না, এখানে কিন্তু সংখ্যা, এক্স এর বদলে সংখ্যা দিয়েও আসতে পারে। এই যে দেখো, তার মানে কি এগুলো আসলে এই টাইপের আন্ডারই পড়তেছে, অনেকবার আসছে। একটু খেয়াল করবো আমরা এখানে, দেখো যদি এমন হয় যে, এটা নিয়ে আমরা আরেকবার আলোচনা করেছিলাম, আজকে আরেকবার একটু আলোচনা করব। যদি এমন হয় যে আমাদের এরকম 4টা ত্রিকোণমিতিক ফাংশন পরপর আছে, 4টা ত্রিকোণমিতিক ফাংশন এভাবে পরপর আছে, একবার ট্রিগোনমেট্রিক ফাংশন থাকে, তারপরে থাকে তার ইনভার্স ট্রিগোনমেট্রিক ফাংশন। দেখো একবার আছে সাইন, তারপর আছে কট ইনভার্স, মানে একবার ট্রিগোনমেট্রিক তারপর ইনভার্স ট্রিগোনমেট্রিক, আবার ট্রিগোনমেট্রিক, তারপরে সবশেষে আবারও ইনভার্স ট্রিগোনমেট্রিক। ওকে, আরো লক্ষ্য করো যে এক্ষেত্রে দেখো তো আমার প্রথম আর চতুর্থ, প্রথম এবং চতুর্থ যে ট্রিগোনোমেট্রিক জোড়াটা আছে, ফাংশন জোড়াটা আছে, তারা পরস্পর কোফাংশন। কোফাংশন মানে কি, দেখো আমাদের একটু মনে করিয়ে দিতে চাই, সাইন ইনভার্স এক্স প্লাস কজ ইনভার্স এক্স, আবার কট ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স এক্স, আবারও যদি আমি লিখি সেক ইনভার্স এক্স প্লাস কোসেক ইনভার্স এক্স। দেখো এই যে আমি জোড়া জোড়া লিখলাম, এই যে জোড়া জোড়া অ্যাঙ্গেল গুলো আমি যোগফল লিখলাম, এদের প্রত্যেকটা যোগফলের মান কত আসবে, নিশ্চয়ই তোমাদের মনে আছে, নিশ্চয়ই π/2 আসবে। তাহলে এটার মান কত, এটার মান হচ্ছে π/2। তার মানে আলটিমেটলি সাইন ইনভার্স এক্স আর কজ ইনভার্স এক্স, তারপর ট্যান ইনভার্স এক্স, কট ইনভার্স এক্স, সেক ইনভার্স এক্স, কোসেক ইনভার্স এক্স, এরা আসলে পরস্পর পূরক কোণ। এই জন্য এই ফাংশনগুলোকে একত্রে বলা হয় এরা হচ্ছে কোফাংশনের জোড়া। এরা কিসের জোড়া, এরা হচ্ছে কোফাংশনের জোড়া। দেখো আমাদের এখানে প্রথম আর চতুর্থ এই দুইটো কোফাংশন, আবার দ্বিতীয়
আর তৃতীয়, এই দুটো পরস্পর কি ফাংশন? কোফাংশন। তার মানে আলটিমেটলি দাঁড়াচ্ছে কি, যদি এমন ফরম্যাট থাকে যে এখানে চারটা ফাংশন আছে এবং পরপর একবার ট্রিগোনোমেট্রিক একবার ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশন আছে এবং প্রথম ও চতুর্থ জোড়া এরা পরস্পর কোফাংশন, আবার দ্বিতীয় তৃতীয় এই দুটো মিলে যে জোড়া হবে এই জোড়া দুটো পরস্পর কোফাংশন, তাহলে এই সম্পূর্ণ জিনিসটার আনসার কি আসবে? সম্পূর্ণ জিনিসটার আনসার আসবে হচ্ছে আমার কাছে এক্স। ওকে, আচ্ছা দেখো, এটা আসলে ম্যাথমেটিক্যালি জিওমেট্রিক্যালি বিভিন্নভাবে প্রুফ করা যায়, তবে সেদিকে আমরা আগাবো না, আমরা ম্যাথটাকে সলভ করার দিকে একটু দেখতে চাই। দেখো এটার আনসার তাহলে কত আসবে? আনসার আসবে হচ্ছে আমার বি নাম্বার অপশন। তাহলে চলো আমরা পরবর্তী ম্যাথে যাই। কি বলা হয়েছে? সাইন কট ইনভার্স। দেখো এখানে সাইন আছে, এখানে আছে আমার কাছে কজ ইনভার্স। এই সাইন আর কস পরস্পর কি ফাংশন বলতো? এরা পরস্পর কোফাংশন। আবার একই রকম ভাবে আমি যদি হচ্ছে কট ইনভার্স আর এই ট্যান কে দেখি, এই কট আর ট্যানও পরস্পর কোফাংশন। তাহলে আমাদের এই রুলটা তারা মানছে কি মানছে না? অবশ্যই মানছে। তাহলে এটা আনসার কত হবে? দেখো আমাদের কাছে এখানে আছে এক্স এর ভ্যালু 3/5, তাহলে টোটাল আনসার কত আসবে? নিশ্চিতভাবেই 3/5ই আসবে। তাহলে আশা করি তোমরা ম্যাথটা বুঝতে পেরেছো। এটাও আগের মতোই, এটা আনসার তাহলে কত হবে? এটা আনসার হবে হচ্ছে আমাদের 3/4। কারণ কি? দেখো এখানে ট্যান আর কট কোফাংশন, প্রথম আর শেষ। আবার 2 নম্বর আর 3 নম্বরের দিকে লক্ষ্য করো, কজ আর সাইন এরাও পরস্পর কোফাংশন, তাহলে 3/4ই হবে আলটিমেটলি আনসার। চলো আমরা পরবর্তী ম্যাথে যাই। আচ্ছা এখানে একটু দেখবো আমরা। দেখো তো এখানে যদি হচ্ছে আমি জোড়া জোড়া নিয়ে কাজ করি, কস আর সাইন এরা কোফাংশন, কিন্তু ভিতরে যে দুইটা আছে সাইন ইনভার্স আর ট্যান এরা কি পরস্পর কোফাংশন? না। তাহলে কিন্তু এটা আর আমাদের এরকম কোনো রুল ফলো করছে না। তাহলে দুঃখের সাথে তোমাদের জানাচ্ছি, ফুল ম্যাথটা আমাদেরকে নর্মাল নিয়মে করতে হবে। সমস্যা নেই, চলো আমরা এটার জন্য চিত্র এঁকে ফেলি। তাহলে সবার আগে হচ্ছে আমরা ভিতরের কোনটাকে নিয়ে কাজ করব, তারপরে হচ্ছে আমরা বাইরেরটাকে নিয়ে কাজ করব। ধরো সবার আগে আমরা এই জিনিসটাকে নিয়ে একটু কাজ করতে চাচ্ছি, এই জিনিসটুকু নিয়ে। ওকে, আচ্ছা এক্স এর ভ্যালু যদি আমি √2 বসিয়ে দেই, এই জিনিসটা আসলে কত আসছে? এক্স এর ভ্যালু √2 বসালে এটা আসলে আছে আমার কাছে 1/√3। কত আছে? 1/√3। ওকে, আচ্ছা তাহলে চলো আমরা চিত্র এঁকে ফেলি। সবুজ পার্টের ভ্যালু বের করার জন্য ধরো এটা হচ্ছে আমার কত? এখানে সাইন ইনভার্স অফ √3, 1/√3। তাহলে সাইন ইনভার্স অফ 1/√3 করে যে অ্যাঙ্গেল পাবো সেটা ধরো হচ্ছে আমার থিটা 1/√3। তাহলে আমার বিপরীত বাহু হচ্ছে 1 আর অতিভুজের মান কত? √3। তাহলে নিশ্চিতভাবেই বোঝা যাচ্ছে আমার হচ্ছে এখানে যে ভ্যালু সেটা কত আসবে? সন্নিহিত বাহু হবে √2। প্রশ্নে আমাদেরকে কোন রেশিও নিতে বলা হয়েছে? এই থিটা কোণের ট্যান রেশিও নিতে বলা হয়েছে। তাহলে এখানে আমরা যদি ট্যান রেশিও নিয়ে ফেলি, ট্যান থিটা সমান সমান কত আসবে? বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু। তাহলে নিশ্চিতভাবে আমি এখানে বলতে পারবো কি এটা হচ্ছে আমার 1/√2। ওকে, আচ্ছা এবার হচ্ছে আমরা সম্পূর্ণ পার্টটাকে সমাধান করে ফেলি। আমাদের বাকি আছে কি? কস সাইন ইনভার্স সম্পূর্ণ জিনিসটা, এটার মান। তাহলে চলো এটার জন্য আমরা চিত্র এঁকে ফেলি। এই হচ্ছে আমাদের পরবর্তী অ্যাঙ্গেলের জন্য চিত্র। ধরো এটা হচ্ছে আমার θ1, মানে সাইন ইনভার্স অফ 1/√2। এটা হচ্ছে আমার যে অ্যাঙ্গেল দিবে সেটা ধরো θ1। আচ্ছা সাইন ইনভার্স অফ 1/√2, তাই তো? তার মানে কি? তার মানে হচ্ছে আমার বিপরীত বাহুতে 1 আছে, আর আমার হচ্ছে বিপরীত বাহুতে আছে 1, আর অতিভুজে আছে কত বলো তো? অতিভুজে আছে √2। তাহলে নিশ্চিতভাবে আমার সন্নিহিত বাহুর ভ্যালু কত আসবে? নিশ্চিতভাবে সন্নিহিত বাহুর ভ্যালু আসবে কিন্তু 1। আচ্ছা এবার আমরা একটা কোশ্চেনে দেখাবো। কোশ্চেনে বলা হয়েছে কি, এই θ1 যে অ্যাঙ্গেলটা আমরা বের করেছি তার কজ নিতে হবে। তাহলে আমি যদি লিখে ফেলি, এটাকে লিখবো কস, আমি এখানে আরেকটু করে লিখি, এটা লিখতে হবে আমার কাছে কস সাইন ইনভার্স অফ, প্রশ্নে বলা হয়েছে কি অ্যাঙ্গেলটা হচ্ছে 1/√2। 1/√2 যেটা আমরা পেয়েছিলাম কার কাছ থেকে? যেটা আমরা ওই সবুজ পার্টটা সমাধান করে পেয়েছিলাম। তাহলে তার রেজাল্ট আসবে কি? আলটিমেটলি আসবে কিন্তু 1/√2। চলো 1/√2 কে অপশনে খুঁজে বের করি। দেখো 1/√2 আমাদের কত নম্বর অপশনে আছে? 1/√2 কিন্তু হচ্ছে আমাদের ই নাম্বার অপশনে আছে। তাহলে সঠিক উত্তর কত হবে? সঠিক উত্তর হবে হচ্ছে আমাদের ই নাম্বার অপশন 1/√2। চলো আমরা পরবর্তী ম্যাথে যাই। আচ্ছা এখানে আমাদেরকে বলা হয়েছে কি, দেখো এই ম্যাথটাও আগেরটার মতোই, তবে সবার আগে আমরা দেখবো কোফাংশন আছে নাকি। দেখো সাইন আর ট্যান এরা পরস্পর কোফাংশন না। আমাদের সব আশা হতাশায় পরিণত হয়ে গেল, কারণ আমরা একটা কোফাংশন পাইনি। এটাকে আমাদের সেই বড় নিয়মে সলভ করতে হবে, মানে চিত্রকে সলভ করতে হবে। তাহলে চলো আমরা চিত্রকে এটা সলভ করা শুরু করি। কোশ্চেনের আমরা হচ্ছে এই সবুজ পার্টটা নিয়ে আগে কাজ করব, দেন আমরা এই পুরো হলুদ পার্টটাকে নিয়ে কাজ করা শুরু করব। তাহলে চলো সবুজ পার্টটাকে নিয়ে আমরা কাজ করা শুরু করে ফেলি। দেখো প্রশ্নে আমাদের
ধরো এটা হচ্ছে সেই থিটা অ্যাঙ্গেল, যেই থিটা অ্যাঙ্গেলের জন্য তুমি পাবা কি tan ইনভার্স অফ x, tan ইনভার্স অফ একটা অ্যাঙ্গেল, সেই অ্যাঙ্গেলটা হচ্ছে ধরো এই থিটা। তাহলে নিশ্চিতভাবে আমার বিপরীত বাহু x, সন্নিহিত বাহু 1, অতিভুজ আসবে কত, x স্কয়ার প্লাস 1, তাই তো? আচ্ছা, তাহলে এখান থেকে আমাদের লাগবে কি, এখান থেকে আমাদের লাগবে কিন্তু cos রেশিওটা, তাই না? তাহলে আমি দেখি cos রেশিও কত হবে, সন্নিহিত বাহু বাই অতিভুজ। তাহলে এখান থেকে আমি লিখতে পারবো কি, cos থিটা সমান সমান 1/√1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে আমি সবুজ যে পার্টটা ছিল, সবুজ যে অংশটা ছিল তার ভ্যালুটাকে বের করে ফেলেছি। এবার আমি পুরো কাজটা করব, মানে হলুদ পার্টটা নিয়ে কাজ করব। তাহলে হলুদ পার্টটার জন্য আবার চিত্র আঁকতে হবে, চিত্র এঁকে ফেলি। সবার আগে আমরা দেখি আমাদের কাছে আসলে আছেটা কি। এটা হচ্ছে θ1 ধরো, কারণ একবার আমরা থিটা ইউজ করে ফেলেছি নোটেশন হিসেবে। তাহলে ধরো এটা হচ্ছে আমার 90 ডিগ্রি। আচ্ছা, তো কোশ্চেনে কি বলা আছে, সাইন কট ইনভার্স অফ সবুজ পার্টটা, সাইন কট ইনভার্স, ভিতরে কি হবে, সবুজ পার্টটা বসবে, তাই না? তাহলে লিখতে হবে কি আমাকে 1/√1 প্লাস এক্স স্কোয়ার, তাই তো? আচ্ছা, তাহলে এবার দেখো তো কট ইনভার্স 1/√1 প্লাস এক্স স্কোয়ার এর মানে কি? এর মানে নিশ্চিতভাবে আমার সন্নিহিত বাহু হচ্ছে 1 আর বিপরীত বাহু হচ্ছে √1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে যদি আমি লিখে ফেলি সন্নিহিত বাহু 1, বিপরীত বাহু √1 প্লাস এক্স স্কোয়ার, তাহলে নিশ্চিতভাবে আমার অতিভুজ কি আসবে বলো? নিশ্চিতভাবে আমার অতিভুজ আসবে হচ্ছে √2 প্লাস এক্স স্কোয়ার, তাই তো? আচ্ছা, এখন দেখো তো আমাদেরকে এই যে θ1 অ্যাঙ্গেলটা আছে তার কোন রেশিও নিতে হবে, সাইন রেশিও নিতে হবে। তাহলে যদি আমি সাইন রেশিও নিয়ে ফেলি, আমি সরাসরি লিখে ফেলবো কি, বিপরীত বাহু বাই অতিভুজ। তাহলে √1 প্লাস এক্স স্কোয়ার বাই √2 প্লাস এক্স স্কোয়ার। আমি একবারে চিত্রের সাহায্যে জিনিসটাকে লিখে ফেললাম। চলো এটাকে আমরা খুঁজি, কোথায় আছে কোথায় আছে। দেখো সি নাম্বার অপশনে আছে। তোমাদেরকে আমি অনেকবার বলেছি, তাও আবার বলছি, অপশন গুলো খুব ভালোভাবে দেখতে হবে, কারণ দেখো চারটা অপশনে এটার খুব কাছাকাছি। তুমি কিন্তু তাড়াহুড়া করলে নিশ্চিত এখানে ভুল হবে। তুমি ম্যাথ করার সময় তাড়াহুড়া করো, আর যখন আনসারটা দাগাবা তখন একটু ধীরে সুস্থে আনসার গুলো দেখাতে হবে, কারণ দেখো এখানে কিন্তু সবগুলো অপশনই প্রায় খুবই কাছাকাছি। তাহলে চলো আমরা পরবর্তী ম্যাথে যাই। এখানে খুবই সহজ একটা ম্যাথ দেওয়া আছে, এটা নিয়ে সমস্যা হয়, আমরা অনেকে ভাষাটা বুঝতে পারি না। দেখো আর্ক ট্যান, আর এখানে বলা আছে আর্ক কস। আর্ক ট্যান বলতে আলটিমেটলি বোঝাচ্ছে ট্যান ইনভার্স, আর আর্ক কস বলতে আলটিমেটলি বোঝাচ্ছে কজ ইনভার্স। মানে অঙ্কটা আসলে কিছুই না, অঙ্কটা আসলে এভাবে আছে যে ট্যান ইনভার্স অফ সাইন কজ ইনভার্স অফ √2/√3, এই হচ্ছে আমার আসল অঙ্ক, ঠিক আছে? আচ্ছা, তো অনেকে ট্যান ইনভার্স কে আর্ক ট্যান আর কজ ইনভার্স কে আর্ক কজ এভাবে লিখতে পছন্দ করে। আলটিমেটলি এগুলো আসলে ফাংশনের নোটেশন যেভাবে প্রচলিত সেভাবেই করা যায়, তবে এখানে দুইটাই প্রচলিত। তো চলো আমরা এটাকে সলভ করে ফেলি। আচ্ছা, সাইন কজ ইনভার্স অফ √2/√3, এটাকে আমি লিখতে চাই, দেখো তোমরা অলরেডি জানো যে কজ ইনভার্স কে যদি আমি সাইনে পরিণত করি, যে কজ সাইন ইনভার্সে যদি কনভার্ট করি, এক্স কে কি করতে হয়, এক্স কে করতে হয় √1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এখানে আমরা লিখে ফেলবো কি, সাইন ইনভার্স √1 মাইনাস এক্স স্কোয়ার, √2/√3 হোল স্কোয়ার হবে যে 2/3, তাহলে এটা হবে 2/3। তাহলে আলটিমেটলি আমার কাছে দাঁড়াচ্ছে কি, দেখো এখানে এই সাইন ইনভার্স আলটিমেটলি একজন আরেকজনকে হচ্ছে নালিফাই করে দিবে, শেষমেশ থাকবে কি আমার কাছে জাস্ট এই পার্টটুকু। এই পার্টটুকুর আনসার কত আসবে, এই পার্টটুকু আসবে হচ্ছে আমার কাছে 1/√3, তাই তো? আর ট্যান ইনভার্স অফ 1/√3 মানে কত, 30 ডিগ্রি বা π/6। তাহলে এটার আনসার কত, এটা হচ্ছে আমার π/6। ওকে, আচ্ছা, তাহলে সেটা আমাদের কত নম্বর অপশন আছে চলো খুঁজি। এটা হচ্ছে আমার দেখা যাচ্ছে ডি নাম্বার অপশনে আছে। তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে ডি বা π/6। তাহলে চলো আমরা পরবর্তী ম্যাথে যাই। এখানে আমাদের কি বলা আছে চলো দেখি, কোফাংশন কি পাওয়া যাবে? চলো আশা করি কোফাংশন আছে, দেখি আছে নাকি নাই। না, দুঃখিত, অত্যন্ত দুঃখিত, এখানে আমাদের কোফাংশন নাই। তাহলে চলো এটাকে আবার সেই বড় নিয়মে সলভ করি। প্রথমে আমরা এতটুকু পার্ট নিয়ে কাজ করব, সবুজ পার্টটাকে নিয়ে, দেন আমরা সবশেষে সম্পূর্ণ হলুদ পার্টটাকে নিয়ে কাজ করে ফেলবো, ঠিক আছে? তাহলে আমি লিখতে চাচ্ছি সেই থিটা অ্যাঙ্গেলকে, যেই থিটা অ্যাঙ্গেল পাওয়া যাবে কট ইনভার্স এক্স এর মাধ্যমে। তাহলে সন্নিহিত বাহু কত হবে, এক্স, বিপরীত বাহু হবে 1, আর অবশ্যই অতিভুজ তাহলে পাবো আমি √x² + 1,
তাই তো? আচ্ছা, তাহলে আমাদের এখানে প্রশ্নে বলা হয়েছে কি এই জিনিসটার কি রেশিও নিতে হবে? সাইন রেশিও নিতে হবে, তাই না? তাহলে যদি আমি সাইন রেশিও নিয়েই ফেলি, কি লেখা যাবে এখানে? সাইন থিটা সমান সমান আলটিমেটলি আসলো কি 1/√1 প্লাস এক্স স্কোয়ার, এই তো। আচ্ছা, এবার আমাদের কাজ হচ্ছে হলুদ পাটটাকে নিয়ে কাজ করা। তাহলে চলো আমরা হলুদ পাটটার জন্য দেখি আমাদের এখন লাগবে কি। এখন আমাদের লাগবে হচ্ছে cos tan ইনভার্স অফ এইটা, সবুজ পাটটা। আচ্ছা, এই হচ্ছে আমার সবুজ পাটটা। কালার কম্বিনেশন করলে বেটার হতো, বাট আশা করি তোমরা বুঝতে পারছো। এটা আমরা সবুজ পাটটা হিসাব করে পেয়েছি। তাহলে এখন আমাদের লাগবে cos tan ইনভার্স অফ 1/√1 প্লাস এক্স স্কোয়ার। চলো আমরা এটাকে নিয়ে একটু ভাবি। এটার জন্য যদি হচ্ছে আমি এই পাশে চিত্র এঁকে ফেলি, এই হচ্ছে আমার সেই θ1, যেই θ1 এর মাধ্যমে আমি tan ইনভার্স 1/√1 প্লাস এক্স স্কোয়ার একে পাবো। তাহলে নিশ্চিতভাবেই আমার বিপরীত বাহু হচ্ছে 1, সন্নিহিত বাহু কত? √1 প্লাস এক্স স্কোয়ার, 1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে আলটিমেটলি আমার এখানে বিপরীত বাহু কত দাঁড়াচ্ছে? দেখো, বিপরীত বাহু কিন্তু দাঁড়াচ্ছে √2 প্লাস এক্স স্কোয়ার। ওকে, আচ্ছা, তাহলে এটা হচ্ছে আলটিমেটলি আমাদের কি নিতে হবে? এই জিনিসটার আমাদেরকে কস ফাংশন নিতে হবে। কস ফাংশনের রেজাল্ট কত আসবে? সন্নিহিত বাহু বাই বিপরীত বাহু, তাহলে আসবে √1 প্লাস এক্স স্কোয়ার বাই √2 প্লাস এক্স স্কোয়ার। তাহলে আমাদের আনসার হচ্ছে কত নম্বর অপশন? চলো খুঁজি, ডি নম্বর অপশন। ওকে, তাহলে একটা সঠিক আনসার হচ্ছে ডি। চলো আমরা পরবর্তী ম্যাথে যাই। এখানে আমাদেরকে খুবই সহজ একটি ম্যাথ দেওয়া হয়েছে, একদম ইজি, চোখের দেখা সলভ করা যায়। একটু লক্ষ্য করবো আমরা, দেখো শুরুতেই এই যে পার্টটুকু আছে কট ইনভার্স কট, এরা পরস্পরকে নালিফাই করে দিচ্ছে। তাহলে আলটিমেটলি আমার কাছে দাঁড়াচ্ছে কি? আলটিমেটলি আমার কাছে এই হচ্ছে আমার প্রশ্ন, সেই প্রশ্নের পার্টে আসলে দাঁড়াচ্ছে কি, সরলীকৃত ফর্ম দাঁড়াচ্ছে cos কিউব ইন্টু cos ইনভার্স অফ √3/2, √3/2, এই তো। আচ্ছা, এখন দেখো তো আমাদের এই এই জিনিসটার মানে আসলে কি? cos কিউব থিটা, cos কিউব থিটার মানে আসলে কি? আসলে হচ্ছে cos থিটা পুরোটার উপর হোল কিউব। তাহলে এখানে মানে দাঁড়াচ্ছে, যদি আমি লিখেই ফেলি, cos ইনভার্স অফ √3/2 ফুল জিনিসটার হোল কিউব। তাহলে √3/2 এটার কিউব আলটিমেটলি দাঁড়ালো কি? আলটিমেটলি দাঁড়ালো হচ্ছে 3√3/8। তাহলে আমাদের সঠিক উত্তর কত হবে? 3√3/8, যেটা কত নম্বর অপশন? দেখো, বি নম্বর অপশন। তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে বি নম্বর অপশন। একদমই সহজ ছিল, তাই না? একটু খেয়াল করলে এরকম ম্যাথগুলো কিন্তু খুব সহজেই সমাধান করা যায়। চলো আমরা পরবর্তী ম্যাথে যাই। আচ্ছা, দেখা যাচ্ছে আমাদের ওই টাইপ শেষ হয়েছে, এট লাস্ট টাইপ 1 শেষ হলো। যদি এট লাস্ট বলি না কেন, আমাদের টাইপ 1 এর ম্যাথগুলো কিন্তু খুবই ছোট ছোট ছিল, মজাদার ছিল এবং সহজেই সমাধান করা গিয়েছে। আশা করি তোমরা এই টাইপটাকে বেশ ইম্পর্টেন্ট দিবে এবং বেশ ভালোভাবেই আসলে প্রশ্নগুলোকে সলভ করবে। আচ্ছা, তাহলে টাইপ 2 হচ্ছে আমাদের দেখা যাচ্ছে যে 2 স্টার দেওয়ার একমাত্র কারণ রিসেন্টলি এটা থেকে আসলে রিটেনেও প্রশ্ন এসেছে এবং এমসিকিউ তেও প্রশ্ন এসেছে। তুমি যদি ওভারঅল দেখো তাহলে দেখবে এমসিকিউ তেও আসলে 2বার এসেছে, রিটেনেও 2বার এসেছে, বাট জিনিসগুলো কিন্তু রিসেন্টলি এসেছে, এই জন্য এটাকে আলটিমেটলি 2 স্টার দেওয়া হয়েছে। তাহলে চলো আর কথা না বাড়িয়ে আমরা ম্যাথ শুরু করে দিই। আমাদের এখানকার যে কনসেপ্ট গুলো আছে আলটিমেটলি সেটা তোমাদের অলরেডি জানাই আছে, আমরা জাস্ট এখানে কিছু সমাধান করব, কিছু জিনিস দেখবো। প্রশ্ন বলা হয়েছে কি, আমি যদি একটু হাইলাইট করে দিই তোমাদের দেখতে সুবিধা হবে। সাইন ইনভার্স অফ এক্স প্লাস সাইন ইনভার্স অফ ওয়াই ইকুয়ালস টু π/2, এটাকে আমরা সমাধান করবো, তাই তো? তাহলে যদি এটাকে আমি লিখে ফেলি এরকম ভাবে যে সাইন ইনভার্স অফ এক্স ইকুয়ালস টু π/2 মাইনাস সাইন ইনভার্স অফ ওয়াই, দেন পরের লাইনে আমি লিখলাম সাইন ইনভার্স অফ এক্স ইকুয়ালস টু π/2 মাইনাস সাইন ইনভার্স অফ ওয়াই। বোথ সাইডে এবার আমি সাইন ফাংশন অ্যাপ্লাই করে দিতে যাচ্ছি। তাহলে কি আসবে? সাইন ইনভার্স অফ এক্স ইকুয়ালস টু কত হবে? আমি এটাকে নিচের লাইনে লিখে ফেলি, সাইন π/2 মাইনাস সাইন ইনভার্স অফ ওয়াই। আচ্ছা, দেখো সাইন ইনভার্স অফ এক্স থেকে আমি কত পাবো? নিশ্চিতভাবেই শুধু এক্স পাবো, তাহলে এখানে পাচ্ছি আমি শুধুমাত্র এক্স। আচ্ছা, আর সাইন π/2 মাইনাস সাইন ইনভার্স অফ ওয়াই, এটা আসলে আছে কি? এটা আছে সাইন π/2 মাইনাস থিটা। π/2 মাইনাস থিটা মানে কত? কস থিটা হবে। তাহলে এখানে আমি লিখবো কি? এখানে আমি লিখবো কস থিটার ভ্যালু কত? সাইন ইনভার্স অফ ওয়াই। আর তোমরা অলরেডি জানো কস সাইন ইনভার্স কে যদি হচ্ছে আমরা এখানে কস ইনভার্সে কনভার্ট করতে চাই, মানে এই সাইন ইনভার্স কে যদি হচ্ছে আমি কজ ইনভার্সে কনভার্ট করতে চাই, ভিতরের রাশিটাকে আমার 1 মাইনাস ওয়াই স্কোয়ার করতে হবে, তাই না? √1 মাইনাস ওয়াই স্কোয়ার। তাহলে চলো লিখেই ফেলি যে এক্স সমান সমান
রুট ওভার 1 মাইনাস ওয়াই স্কোয়ার, কারণ কজ ইনভার্স করার পর কজ আর কজ ইনভার্স পরস্পরকে নালিফাই করে দিচ্ছে। তাহলে আলটিমেটলি এখানে দাঁড়াচ্ছে কি, দাঁড়াচ্ছে কিন্তু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 1, এক্স স্কোয়ার ইকুয়ালস টু 1 মাইনাস ওয়াই স্কোয়ার, সেখান থেকে ওয়াই স্কোয়ারকে তুমি এপাশে নিয়ে আসলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 1। চলো সেটা খুঁজি কোথায় আছে। দেখো সেটা আমাদের এ নাম্বার অপশনে আছে, তাহলে আমাদের সঠিক উত্তর কত হবে? সঠিক উত্তর হবে হচ্ছে এ নাম্বারটি। তাহলে চলো আমরা পরবর্তী মেসেজে, এখানে বলা হয়েছে কি, দেখো a প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু যদি পাই হয়, তাহলে tan ইনভার্স অফ 2 ইকুয়ালস টু a, tan ইনভার্স অফ 3 ইকুয়ালস টু b যদি হয়, তাহলে আমাদের বলা হয়েছে যে c সমান পাই বাই 4, এটা প্রমাণ করো। আচ্ছা, এই ম্যাথটা অলরেডি আমরা বেশ কয়েকবার করেছি, আগের ক্লাসেও করেছিলাম। আগের ক্লাসে আমরা এটা হচ্ছে একটা ফর্মুলাও দেখেছিলাম। যদি এমন হয় যে a প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু পাই, এবং তার সাথে যদি আমি আরো কিছু বলি যে যদি এমন হয় আমার হচ্ছে tan ইনভার্স অফ a সমান a, tan ইনভার্স অফ b সমান সমান যদি হচ্ছে b হয়, এবং tan ইনভার্স অফ c সমান সমান যদি হচ্ছে c হয়। হ্যাঁ, মানে tan a নিলে তুমি একটা রেশিও পাচ্ছ, সেটা ধরো হচ্ছে a, tan b নিলে তুমি একটা রেশিও পাবে, সেটা হচ্ছে ধরো b, আবার tan c নিলে একটা রেশিও পাবে, সেটা হচ্ছে ধরো c। যদি এমন হয়ে থাকে, তাহলে আমরা দেখেছিলাম a প্লাস বি প্লাস সি সমান পাই এর ক্ষেত্রে আমরা সরাসরি লিখতে পারবো যে a প্লাস বি প্লাস সি সমান সমান এ বি সি, রেশিও তিনটার একটা সুন্দর সম্পর্ক। সেটা চলো আমরা এখানে অ্যাপ্লাই করে ফেলি। তাহলে দেখো তো এখানে আমাদের একটা রেশিওর ভ্যালু কত, একটা হচ্ছে আমার 2 আর একটা হচ্ছে আমার 3, তাই তো? তাহলে আমি যদি এখানে লিখি একটা হচ্ছে আমার 2 আর একটা হচ্ছে 3, এটাকে আমি সি কে সি আকারে রেখে দিলাম, এটা হবে কত, 2 ইন্টু 3 তে আসবে আমার কাছে 6c। তাহলে আলটিমেটলি আমাদের এখানে সি এর ভ্যালু দাঁড়াচ্ছে কত? সি এর ভ্যালু দাঁড়াচ্ছে হচ্ছে 1। আচ্ছা, তাহলে আমরা সি অ্যাঙ্গেলের সাথে রিলেটেড যে রেশিওটা আছে সেটা বের করে ফেলেছি, কিন্তু আমাদেরকে এখানে হচ্ছে কোণ বের করতে হবে। তাহলে নিশ্চিতভাবে আমাদের সি অ্যাঙ্গেলটা কত? সি অ্যাঙ্গেল আসবে হচ্ছে tan ইনভার্স অফ সি, যেটা হচ্ছে tan ইনভার্স অফ 1। তাহলে আলটিমেটলি দাঁড়াচ্ছে কত? সেটা আনসার পাই বাই 4, তাই তো? যেটা আমাদের প্রমাণ করতে বলা হয়েছে। খুবই চমৎকার, প্রমাণ করে ফেলেছি। খুবই সহজ ছিল ম্যাথটা, তাই না? আচ্ছা, তাহলে চলো আমরা পরবর্তী ম্যাথে চলে যাই। আচ্ছা, একটা ভালো কথা তোমাদের একটু বলে রাখি, এইখানে যে আমি জিনিসটাকে এনেছি এভাবে, তোমরা কিন্তু এটাকে এভাবে সরাসরি ফর্মুলা আকারে ইউজ করবে না। তোমাদের আমি দেখিয়েছিলাম যে পাই থেকে হিসাব নিকাশ করা যায়, tan পাই সমান 0 আসে, দেন হচ্ছে তোমাদেরকে লব 0 ধরে এই জিনিসটা সেটা একটু দেখিয়ে দিতে হবে। মানে তোমাদেরকে আসলে একটু হিসাব করে 2-3 লাইন করে দেন এটাকে ইউজ করতে হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, তো এটা ছিল আমাদের ম্যাথগুলো, শেষ হয়ে গেল ওই টাইপের ম্যাথগুলোর মধ্যে। এখন আমরা একটু টাইপ 3 স্টার্ট করতে যাচ্ছি। দেখো এখানে রিটেনে খুব একটা বেশি প্রশ্ন আসেনি আসলে, খুব একটা না, এখানে রিটেনে কোনো প্রশ্নই আসেনি। বাট এমসিকিউতে আসলে এখান থেকে বেশ ভালোই প্রশ্ন আসে, এবং দেখা যাচ্ছে যে রিসেন্ট ইয়ারে এখানে থেকে এমসিকিউতে অনেক প্রশ্ন এসেছে। দেখো আমাদের হচ্ছে 20-21 প্রশ্ন এসেছে, 21-22 প্রশ্ন এসেছে, 19-20 প্রশ্ন এসেছে। টানা 3 বছর কিন্তু এখান থেকে কোশ্চেন চলে আসছে। তোমাদের বছরেও আসবে, আমি নিশ্চিত তোমাদের বছরে ভার্সিটি এডমিশনের কোনো না কোনো এক্সামে এখান থেকে প্রশ্ন অবশ্যই আসবে। তাই দেখো এখানে রিটেন না থাকলেও এটাকে 3 স্টার দেওয়া হয়েছে। তাহলে চলো আমরা একটু সবার আগেই এই ম্যাথগুলো সমাধান করার যে কনসেপ্টটা দরকার হয় সেটা একটু দেখবো। নতুন কিছুই না, জাস্ট একটি ধারণা, একটা স্টেপ। সেই স্টেপটা কি, যদি এমন হয় যে আমাদের কাছে একাধিক বিপরীত ফাংশন আছে, একাধিক বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন, তাহলে সেই ফাংশনগুলোকে আমরা যে কোনো এক ধরনের ত্রিকোণমিতিক ফাংশনে রূপান্তর করব। করার পরে সেটাকে আমরা সমাধান করব, যে কোনো এক ধরনের ফাংশনে রূপান্তর করব, দেন তারপরে আমরা এটাকে সমাধান করে দিব। আমি তোমাদের হাইলাইট করে দিলাম যে বিষয়গুলোর প্রতি লক্ষ্য রাখবা, তাহলে আমার এটা সমাধান হয়ে যাবে। চলো আমরা এই ধারণা ব্যবহার করে একটি ম্যাথ করে ফেলি। প্রথমেই বলা হয়েছে প্রশ্নে কি, যে sec ইনভার্স অফ 3 ইকুয়ালস টু tan ইনভার্স অফ x। যদি sec ইনভার্স অফ 3 ইকুয়ালস টু tan ইনভার্স অফ x হয়, তাহলে x এর ভ্যালুটা কত আসে? আচ্ছা দেখো, আমি যদি হচ্ছে এটাকে সমাধান করা স্টার্ট করি, আমি প্রথম লাইনে লিখতে পারি যে x সমান সমান আসলে আসবে tan sec ইনভার্স অফ 3, tan sec ইনভার্স অফ 3, তাই তো? আচ্ছা, তাহলে আবার সে আমাদের চিরপরিচিত ত্রিভুজ মহাশয়ের কাছে ফেরত যাই। ত্রিভুজ, চলো ত্রিভুজটি এঁকে ফেলি। এই sec ইনভার্স অফ 3 যেই সমকোণী ত্রিভুজ থেকে পাওয়া যাবে, ধরো সেই সমকোণী ত্রিভুজে সে থিটা অ্যাঙ্গেল ক্রিয়েট করে। ওকে, আচ্ছা, sec ইনভার্স অফ 3, তাই তো? sec ইনভার্স মানে কি, সন্নিহিত বাহু বাই অতিভুজ। তাহলে সরি, sec ইনভার্স মানে অতিভুজ বাই সন্নিহিত বাহু। তাহলে অতিভুজের ভ্যালু কত? অতিভুজের ভ্যালু নিশ্চিতভাবেই 3। সন্নিহিত বাহুর ভ্যালু কত? নিশ্চিতভাবেই 1। তাহলে আমার এখানে আলটিমেটলি বিপরীত বাহু কত দাঁড়াচ্ছে? বিপরীত বাহু দাঁড়াচ্ছে √8 বা 2√2, তাই তো? আচ্ছা,
তাহলে এখান থেকে আমি এক্স এর ভ্যালু কত বের করছি, tan, যদি হচ্ছে আমি sec ইনভার্স 3 এই অ্যাঙ্গেলটাকে এবার tan ইনভার্সের সাহায্যে প্রকাশ করি, আমাকে কি লিখতে হবে দেখো তো, tan ইনভার্সের সাহায্যে প্রকাশ করলে 2√2/1 বা শুধু 2√2, তাহলে আলটিমেটলি আমার tan আর tan ইনভার্স পরস্পরকে নালিফাই করে দিচ্ছে, থাকছে কি আমার কাছে শুধুমাত্র 2√2। তাহলে এক্স এর ভ্যালু কত আসলো, 2√2। চলো এটাকে আমরা খুঁজি এবার, দেখো কত নম্বর অপশনে আছে, ডি নাম্বার অপশনে আছে। তাহলে সঠিক উত্তর হচ্ছে আমাদের ডি নাম্বার অপশনটি। আশা করি তোমরা ম্যাথটা বুঝতে পেরেছো। চলো আমরা নেক্সট ম্যাথে চলে যাই। এখানে বলা হয়েছে কি, দেখো 2 sin ইনভার্স x ইকুয়ালস টু sin ইনভার্স y হলে সমীকরণে x সমান √3/2, x এর একটা ভ্যালু বসাতে বলা হয়েছে, সেটা কত, √3/2, y এর মান কত সেটা বের করো। তাহলে চলো আমরা y এর মানটাকে বের করে ফেলি। দেখো আমি শুরুতেই লিখছি 2 sin ইনভার্স অফ x এর ভ্যালু যেহেতু আছেই বলা, আমি সেটাকে একদম শুরুতেই বসিয়ে দিলাম। আচ্ছা, 2 sin ইনভার্স অফ √3/2 ইকুয়ালস টু sin ইনভার্স অফ y। ওকে, আচ্ছা এবার দেখো sin ইনভার্স অফ √3/2, সাইন কত ডিগ্রি নিলে √3/2 আসে, তোমাদের নিশ্চয়ই জানা আছে সাইন 60 ডিগ্রি বা π/3 নিলে √3/2 আসে। তাহলে এখানে আমি সরাসরি অ্যাঙ্গেলটাকে যদি লিখে ফেলি 2 ইন্টু π/3 ইকুয়ালস টু সাইন ইনভার্স অফ y, এর নেক্সট লাইনে লেখা যাবে কি, যে y ইকুয়ালস টু আসলে সাইন 2π/3, তাই তো। আচ্ছা এবার বলো তো 2π/3 আলটিমেটলি মানে কি, মানে পাই মাইনাস π/3। তাহলে এখান থেকে আমি লিখতে পারবো কি, যে y ইকুয়ালস টু আসলে সাইন পাই মাইনাস π/3, তাই তো। আচ্ছা এবার দেখো তো সাইন পাই মাইনাস থিটা মানে কত, সাইন থিটা, তাহলে এটা হবে কি, এটা হবে সাইন π/3, তাই তো। আচ্ছা এবার সাইন π/3 ভ্যালু কত, √3/2, তাহলে আমাদের y এর ভ্যালু কত দাঁড়াচ্ছে, y এর ভ্যালু কিন্তু দাঁড়াচ্ছে √3/2। খুবই অড একটা ম্যাথ লাগতে পারে, খুবই অদ্ভুত লাগতে পারে যে কি থেকে কি বের করলাম, অ্যাঙ্গেলকে দ্বিগুণ করলাম, তারপরে হচ্ছে y এর ভ্যালু √3/2 বের হচ্ছে। জিনিসটা আসলেও তাই, কারণ তুমি যদি হচ্ছে 60 ডিগ্রি নাও, সাইন 60 এর ভ্যালু √3/2 আসে, আর 60 যদি তুমি দ্বিগুণ করো সাইন 120 ডিগ্রি, সেটাও √3/2 আসবে। তাহলে এটা আমাদের আনসার কত হবে, আনসার হচ্ছে আমাদের কত নাম্বার, সি নাম্বার অপশন, √3/2। চলো আমরা পরবর্তী ম্যাথে যাই। কি বলা আছে, বলা আছে sin ইনভার্স x প্লাস sin ইনভার্স 2x ইকুয়ালস টু π/3 একটি সমীকরণ দেওয়া আছে, সেখান থেকে আমাদেরকে x এর ভ্যালু বের করতে হবে। এতক্ষণ হচ্ছে আমি সমীকরণের নাম মুখে নেইনি, কারণ এগুলো আসলে খুব সহজে সমাধান করা গেছে, আর এখন কিন্তু এটা আসলেই সমীকরণ চলে আসছে। এটা আমাদের একটু সমীকরণ সমাধান করার যে নিয়ম, একটার পর একটা লাইন লিখে সমাধান করে সেভাবে সলভ করতে হচ্ছে, এটা কিন্তু সহজে করার কোনো উপায় দেখতে পাচ্ছি। তাহলে চলো এটা নিয়ে আমরা কাজ করা শুরু করে দিই। কি বলা আছে, বলা আছে sin ইনভার্স অফ 2x ইকুয়ালস টু π/3 মাইনাস sin ইনভার্স অফ x, তাই না। আচ্ছা এবার যদি হচ্ছে আমি বোথ সাইডে সাইন ফাংশন অ্যাপ্লাই করে দিই, আমার কাছে কি আসবে, আমার কাছে আসবে 2x ইকুয়ালস টু সাইন π/3 মাইনাস সাইন ইনভার্স অফ x, তাই তো। আচ্ছা এবার এটাকে হচ্ছে আমি সাইন a মাইনাস বি, সাইন a cos b লিখে ফেলি, সাইন a মানে π/3 আর হচ্ছে কি হবে cos এটা, তাহলে cos সাইন ইনভার্স অফ x, সাইন a cos b মাইনাস cos a সাইন b, তাহলে মাইনাস cos π/3 সাইন b, সেটা কত, b এর ভ্যালু কত, সাইন ইনভার্স অফ x, তাই তো। তাহলে আসলো কি তোমার কাছে সাইন ইনভার্স অফ x। আচ্ছা এবার যদি হচ্ছে আমি লিখে ফেলি 2x সমান সমান, দেখো আমাদের এখানে কোথায় গেলাম, হ্যাঁ সাইন π/3, সাইন π/3 এর ভ্যালু কত, √3/2, cos সাইন ইনভার্স x এটার ভ্যালু কত, √1 মাইনাস x²। তাহলে আমি এখানে লিখে ফেলবো √3/2 ইন্টু √1 মাইনাস x², 1 মাইনাস x², সাথে মাইনাস দিব cos π/3 এর ভ্যালু কত, cos π/3 cos 60 ডিগ্রি ভ্যালু হচ্ছে আমার হাফ, তাহলে এখানে বসবে কত, হাফ ইন্টু হচ্ছে সাইন সাইন ইনভার্স x, সেটার ভ্যালু কত আসবে, x, শুধু x, তাহলে এটা আসলে হচ্ছে শুধু x। এবার এই হাফ x কে যদি হচ্ছে আমি এই পাশে নিয়ে যাই, টোটালটা হয়ে যাবে 5/2x, নিয়ে তারপর আমি স্কয়ার করে দিব, একটা সমাধান হয়ে যাবে। তাহলে চল আমরা সামনে আগাই। তাহলে এই পাশে আসলো আমার কাছে 5/2x, সেটার আবার হোল স্কয়ার করব, কয়েকটা ধাপ আমি একবারই করে ফেলছি, এখানে আসবে 3/4 আর এখানে হবে 1 মাইনাস x², তাই তো। আচ্ছা তাহলে দেখো এখান থেকে আমি লিখতে পারবো কি, পরের লাইনে লেখা যাবে যে 25x²
ইকুয়ালস টু, এখানেও 4 আছে, 1/4, এপাশে 1/4 আছে, সেটা আমি কাটাকাটি করে দিছি। ইকুয়ালস টু আলটিমেটলি আসছে কি, আলো 3 মাইনাস 3x², তাই তো? আচ্ছা, তো সেখান থেকে আলটিমেটলি আমি দেখতে পাচ্ছি x² সমান সমান আসছে হচ্ছে আমার, দেখো x² সমান আসলো আমার 3/28, 3/28, তাই তো? আচ্ছা, তাহলে x এর ভ্যালু আলটিমেটলি দাঁড়াচ্ছে কত? দেখো x এর ভ্যালু কিন্তু তাহলে আলটিমেটলি দাঁড়াচ্ছে প্লাস মাইনাস √3/2√7। আচ্ছা, দেখো আমাদের এখানে 2√3/7, √3/2√7 এটা একটা আনসার আসে, আবার হচ্ছে মাইনাস √3/2√7 এটাও আসে। এখন কথা হচ্ছে আমরা কি মাইনাসটাকে গ্রহণ করব? দেখো, তোমরা যদি হচ্ছে এখানে এক্স এর ভ্যালুটাকে মাইনাস বসাও, ফুল অ্যাঙ্গেলটা নেগেটিভ আসবে। আবার এখানেও যদি এক্স এর ভ্যালু মাইনাস বসাও, ফুল অ্যাঙ্গেলটা নেগেটিভ আসবে। এটা নেগেটিভ অ্যাঙ্গেলের যোগফল কখনোই পজিটিভ আসতে পারে না। কিন্তু আমি দেখতে পাচ্ছি এখানে আসলে আমার অ্যাঙ্গেলটা আলটিমেটলি পজিটিভে আছে। তাহলে বলতো মাইনাস গুলো কি গ্রহণযোগ্য? মোটেও মাইনাস গুলো কিন্তু গ্রহণযোগ্য না। তাহলে আমাদের সঠিক উত্তর কত হবে? সঠিক উত্তরে কিন্তু শুধুমাত্র আমরা প্লাসটাকেই গ্রহণ করব। প্লাসটাকে গ্রহণ করলে আনসার আসবে কত? আনসার আসবে হচ্ছে আমাদের √3/2√7, যেটা হচ্ছে আমাদের বি নাম্বার অপশন। তাহলে চলো আমরা পরবর্তী ম্যাথে যাই। আচ্ছা, এখানে বলা হয়েছে কি, এখানে বলা হয়েছে tan ইনভার্স অফ x+2 প্লাস tan ইনভার্স অফ x-2, এই দুটো জিনিসের ভ্যালু হচ্ছে tan ইনভার্স অফ হাফ এর সমান। তাহলে চলো আমরা সবার আগে একটু এটাকে নিয়ে আমাদের কাজ শুরু করি, দেন আমরা অপর পাশের যে জিনিসটা আছে সেটাকে নিয়ে ভাববো। তাহলে আমি যদি এটাকে নিয়ে লিখি, একবারে যদি হচ্ছে আমি tan ইনভার্স অফ x+y যে ফর্মুলা ছিল সেটা অ্যাপ্লাই করে দিই, উপরে কি হবে? উপরে হবে x+2 প্লাস x-2, নিচে হবে 1 মাইনাস x+2 ইন্টু x-2। তাহলে আলটিমেটলি দাঁড়াচ্ছে কি? আলটিমেটলি দাঁড়াচ্ছে আমার এখানে tan ইনভার্স অফ, উপরে দাঁড়াচ্ছে 2x, নিচে দাঁড়াচ্ছে আমার কাছে 5 মাইনাস x²। এখানে আমার কাছে হচ্ছে একটা -4 আসবে, মাইনাস আর মাইনাসে প্লাস হয়ে যাবে, তো হয়ে যাবে আমার কাছে 4 আর 1 5, 5 মাইনাস x²। আচ্ছা, তো কোশ্চেনে বলা হয়েছে কি এই জিনিসটার ভ্যালু কত? এই জিনিসটার ভ্যালু কোশ্চেনে বলা আছে tan ইনভার্স অফ হাফ। এই যে আমার কোশ্চেনে এখানে বলা আছে এই জিনিসের ভ্যালু tan ইনভার্স অফ হাফ, তাই তো? তাহলে আমরা সমীকরণ পেয়ে যাচ্ছি। সমীকরণটা কি আসলো? 2x/5 মাইনাস x² ইকুয়ালস টু হাফ। এবার আমরা চলো এখানে সমীকরণটাকে সমাধান করে ফেলি। আসলো হচ্ছে আমার কাছে 5 মাইনাস x² ইকুয়ালস টু 4x, বা আলটিমেটলি দাঁড়াচ্ছে কি x² প্লাস 4x মাইনাস 5 ইকুয়ালস টু 0। এখন যদি হচ্ছে এটাকে আমি উৎপাদকে বিশ্লেষণ করে ফেলি, তাহলে আসবে আমার কাছে x-5 না, এটা হবে x+5 ইন্টু x-1 ইকুয়ালস টু 0। তার মানে আলটিমেটলি x এর ভ্যালু কত আসলো? x এর ভ্যালু আসলো হচ্ছে 5 -5,1, তাই তো? আচ্ছা, আমি এটাকে আরেকটু স্পষ্টভাবে লিখি, তোমাদের বুঝতে সুবিধা হবে। আসলো হচ্ছে -5 আর আলটিমেটলি 1। ওকে, আচ্ছা, এবার আমরা একটু খেয়াল করব। দেখো এইখানে আমরা কেন হচ্ছে এটাকে শুদ্ধি পরীক্ষার কথা ভেবেছিলাম বা এটাকে মিলানোর কথা ভেবেছিলাম। দেখো এই জায়গাতে কিন্তু আমাদেরকে স্কোয়ার করা লাগছে। এই যে জায়গাটা আছে, এই জায়গায় আমরা স্কোয়ার করেছিলাম, তাই না? স্কোয়ার করলে আমরা কি জানি যে কোনো সমীকরণ সমাধান করার সময় যদি আমাদের বর্গ করতে হয়, তাহলে সেখানে এক্সট্রানিয়াস রুট বা অবান্তর মূল চলে আসে। এই জিনিসটাকে মাথায় রেখে আমরা এখানে শুদ্ধি পরীক্ষা করেছিলাম। এবার আমরা একটু এখানে দেখি তো, এখানে কি আমাদের কোথাও স্কোয়ার করা লাগছে? না। শুদ্ধি পরীক্ষা তাহলে আমাদের করতে হচ্ছে না। দুইটাই কিন্তু আমার তাহলে কি আসবে বলতো? x-5 আর x এর মান হচ্ছে 1, দুইটাই কিন্তু আমার সঠিক আনসার হবে। চলো আমরা পরবর্তী ম্যাথে যাই। এখানে বলা হয়েছে কি, দেখো সুন্দর একটি ম্যাথ, আমাদের বইয়ের ম্যাথ, বেশ ভালো এবং সহজ একটি ম্যাথ। চলো ম্যাথটা আমরা একটু দেখি। কোশ্চেনে বলা আছে যে আমার sin ইনভার্স 1 মাইনাস x ইকুয়ালস টু cos ইনভার্স x মাইনাস sin ইনভার্স x। আমরা বোথ সাইডে প্রথমেই সাইন ফাংশন নিয়ে ফেলবো, দেখবো আমাদের ম্যাথটি হয়ে গিয়েছে। তাহলে চলো আর কথা না বলে আমরা ম্যাথটিকে স্টার্ট করে দিই। তাহলে এই পাশে থাকবে আমার কাছে সাইন ফাংশন নেওয়ার পর 1 মাইনাস x, আর ওই পাশে হয়ে যাবে কি, ওই পাশে হবে সাইন cos ইনভার্স x মাইনাস sin ইনভার্স x, তাই তো? আচ্ছা, তাহলে আমি লিখতে পারবো কি এখান থেকে 1 মাইনাস x সমান সাইন a b। তাহলে সাইন a cos b মাইনাস cos a sin b। তাহলে যদি আমি লিখে ফেলি সেটা, এটা হবে কি, আচ্ছা শুরুটা হবে হচ্ছে আমার a, যেহেতু এটা দাঁড়াবে cos ইনভার্স x। হ্যাঁ, আর এটা হচ্ছে তার সাথে গুণ আকারে থাকবে cos sin ইনভার্স x।
ওকে, সাইন এ কস বি, এটা হচ্ছে আমার বি, কস বি। ওকে, আচ্ছা এবার তার থেকে বিয়োগ হবে কত? বিয়োগ হবে সাইন বি কস এ। তাহলে সাইন ইনভার্স এক্স, কারণ বি হচ্ছে সাইন ইনভার্স এক্স, ইন্টু কস ইনভার্স এক্স, কস এ। তাই তো? আচ্ছা, এবার চলো আমরা এই এত বড় জিনিসটাকে ছোট করে ফেলি। এপাশে আমার আগের মতোই 1 মাইনাস এক্স থাকবে, হ্যাঁ। আর সাইন কস ইনভার্স এক্স বা কস সাইন ইনভার্স এক্স ভ্যালু কত? রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এখানে আছে রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। ওপাশে কি আছে? মাইনাস এক্স ইন্টু এক্স। তাহলে আলটিমেটলি দাঁড়াচ্ছে কি? 1 মাইনাস এক্স ইকুয়ালস টু 1 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। সেখান থেকে লিখতে পারছি আমি 2x স্কোয়ার মাইনাস এক্স ইকুয়ালস টু 0। সেখান থেকে আমি লিখতে পারবো x সমান সমান আসলে আমার কত আসবে? একটা আসবে হচ্ছে আমার 0, আর একটা আসবে হচ্ছে আমার হাফ। ওকে, দেখো এখানেও কিন্তু আমাদের আসলে কোথাও মনে হয়, হ্যাঁ আমাদের এখানে আসলে কোথাও জোর করে স্কোয়ার করা লাগেনি। তবে তোমরা চাইলে এটা শুধু পরীক্ষা করে দেখতে পারো, দুইটাই আসলে সঠিক আনসার আসবে। তাহলে আশা করি তোমরা ম্যাথটা বুঝতে পেরেছো। চলো আমরা পরবর্তী ম্যাথে চলে যাই। দেখো পরবর্তী ম্যাথে আমাদেরকে বলা হয়েছে কি? প্রশ্নে বলা হয়েছে যে tan cos ইনভার্স x ইকুয়ালস টু sin tan ইনভার্স 2 যদি হয় তাহলে আমাদের x এর ভ্যালু কত সেটা বের করা। চলো আমরা এই ত্রিভুজটাকে নিয়ে একটু কাজ করি। ধরো এখান থেকে আমি যে ত্রিভুজ পাবো সেটা হচ্ছে আমার একটি সবুজ ত্রিভুজ হবে। তাহলে চলো আমরা সবুজ ত্রিভুজটাকে এঁকে ফেলি। এই হচ্ছে আমাদের সেই সবুজ ত্রিভুজ। ধরো এই ত্রিভুজ আকারে কোনো বাগান আছে, এই জন্য হচ্ছে ত্রিভুজটা সবুজ হয়ে গেছে। আচ্ছা যাই হোক, তাহলে আমাদের এখানে cos ইনভার্স x করে আমি যে অ্যাঙ্গেলটা পাবো ধরো সেটা হচ্ছে আমার থিটা। তাহলে এই হচ্ছে আমার থিটা cos ইনভার্স x, তাই তো? তাহলে সন্নিহিত বাহু হচ্ছে আমার কাছে x, আর অতিভুজ আসলে কত? 1। নিশ্চিতভাবে বিপরীত বাহু তাহলে কত হবে? রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। আচ্ছা, এই যে আমার থিটা অ্যাঙ্গেলটা আছে, এই থিটা অ্যাঙ্গেলের কি নিতে বলা হয়েছে? ট্যান রেশিও নিতে বলা হয়েছে, তাই না? তাহলে আমরা ট্যান থিটা নিব। ট্যান থিটা নিলে আমি কি লিখতে পারবো? যে অতএব ট্যান থিটা সমান সমান কত আসলো দেখো তো? রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার বাই এক্স, তাই তো? আচ্ছা চলো এবার আমরা এই পাশে যে আমাদের চিত্রটা আছে, এই পাশে যে আমাদের বাকি পার্টটা আছে সাইন ট্যান ইনভার্স 2, এটাকে নিয়ে কাজ করা শুরু করে ফেলি। ওকে, তাহলে আবার সেই চিত্র মহাশয়, চিত্র আঁকলাম, সমকোণী ত্রিভুজ। এই হচ্ছে আমাদের ট্যান ইনভার্স 2 করে আমরা যে অ্যাঙ্গেল পাবো সেটা হচ্ছে ধরো থিটা 1। ওকে, আচ্ছা তাহলে আলটিমেটলি আমার ট্যান ইনভার্স 2, তাহলে বিপরীত বাহু হচ্ছে 2, সন্নিহিত বাহু হচ্ছে 1, তাহলে নিশ্চিতভাবে আমার অতিভুজ কত হবে? অতিভুজ হবে হচ্ছে রুট ওভার 5। ওকে, আচ্ছা এখন দেখো আমাদের এখানে কোন রেশিও লাগবে? এই অ্যাঙ্গেলের জন্য নিতে হবে সাইন রেশিও, তাই তো? এই যে সাইন রেশিওটা নিতে হবে। তাহলে যদি হচ্ছে আমি সাইন রেশিও নিয়ে ফেলি, কত আসবে? আলটিমেটলি আসবে সাইন থিটা 1 সমান সমান আসলে কত? সাইন রেশিও কত আসবে? বিপরীত বাহু বাই অতিভুজ, তাহলে 2/√5, 2/√5। ওকে, আচ্ছা এবার দেখো আমাদের প্রশ্ন মতে এই দুইটা জিনিসের ভ্যালু কি? এই দুইটা জিনিসের ভ্যালু সেম। তাহলে আমি লিখে ফেললাম রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার বাই কত? এখানে এক্স ইকুয়ালস টু কত আসে? এখানে 2/√5। তো এখান থেকে যদি হিসাব নিকাশ করি, স্কোয়ার করে ফেলি, আসবে 5 ইন্টু 1 মাইনাস এক্স স্কোয়ার ইকুয়ালস টু 4x স্কোয়ার। তো সেখান থেকে আমি পাচ্ছি যে 5 সমান সমান আলটিমেটলি 9x স্কোয়ার, এন্ড দেন x এর ভ্যালু আসলো হচ্ছে আমার কাছে প্লাস মাইনাস 3/√5, তাই তো? না সম্ভবত আমি একটু উল্টা লিখে ফেলেছি, এটা হচ্ছে √5/3 হবে। আমি একটু এটা ঠিক করে দিই, এটা হচ্ছে √5/3 হবে। উপরে হবে আমার কাছে √5 আর নিচে হচ্ছে আমার কাছে 9 এর রুট মানে 3। আচ্ছা এবার দেখো এখানেও কিন্তু আমাদের এই জায়গাটাতে এসে আমরা স্কোয়ার করেছি সমাধান করার জন্য। তাহলে এখানেও আমাদের আসলে কি ভাবতে হবে? আমাদের শুদ্ধি পরীক্ষা নিয়ে ভাবতে হবে। দেখো আমাদের প্রশ্নে আমরা এই ভিতরের রাশিটার দিকে তাকাবো। এখন এইখানে একটা রেশিও দেওয়া আছে, তাই না? এখানে একটা রেশিও দেওয়া আছে, সেটা কি? পজিটিভ একটা রেশিও। আবার দেখো তো এইখানেও একটা রেশিও দেওয়া আছে, আলটিমেটলি এই রেশিওটাও কি হইতে হবে? নিশ্চয়ই পজিটিভই হইতে হবে। দেখো তুমি cos ইনভার্স অফ x করে একটা অ্যাঙ্গেল পাবা, সেই অ্যাঙ্গেলের ট্যান নিলে তোমার কাছে একটা ভ্যালু আসবে। একই রকম ভাবে ট্যান ইনভার্স 2 নিলে তুমি একটা অ্যাঙ্গেল পাবা, সেই অ্যাঙ্গেলের সাইন নিলে তোমার কাছে আরেকটা ভ্যালু আসবে। এখন কথা হচ্ছে যে যেহেতু আমার ওইটার ভিতরে রেশিওটা 2, ওটা পজিটিভ আছে, এটার এক্স এরটাও কি হইতে হবে? নিশ্চিত পজিটিভ হইতে হবে। তাহলে এখানেও আমরা কি করব? এখানেও আসলে আমরা যে মাইনাস রেজাল্টটা আসে সেটাকে ইগনোর করব। তাহলে আমাদের আলটিমেটলি আনসার আসলে কত হবে? আনসার আসবে হচ্ছে আসলে x সমান +√5/3, +√5/3।
তোমরা আলটিমেটলি নিজেরা যদি এটা একটু দেখতে চাও তাহলে নিজেরা হচ্ছে ম্যাথমেটিক্যালি দেখতে পারো। ওকে, তবে সাধারণত আমাদের ভার্সিটি অ্যাডমিশন এক্সাম গুলোতে সময় খুবই কম থাকে, দেখা যাচ্ছে আমার 2.5 মিনিটের মধ্যে ক্যালকুলেটর ছাড়া এই ধরনের ম্যাথগুলো সমাধান করতে হচ্ছে 2 মিনিট 2.5 মিনিটের মধ্যে। হ্যাঁ, তখন কিন্তু আসলে এমন শুদ্ধ পরীক্ষার ম্যাথ সাধারণত আসে না। আমরা এখানে একটু দেখছি যে সমীকরণ আসলে সহজ সমীকরণগুলো আসলে কিভাবে সমাধান করা যায় একটু প্র্যাকটিস করছি, জাস্ট এতটুকুই। দেখো এটা কিন্তু আসলে কখনোই কোনো ভার্সিটি অ্যাডমিশন এক্সামে আসেনি, যেগুলো সরাসরি মিলে যায় এমন এগুলোই সাধারণত এক্সামে আসে। চলো আমরা আমাদের পরবর্তী ম্যাথটা দেখে ফেলি। কি মনে হয় এটা কি আমাদের আজকের ক্লাসের লাস্ট ম্যাথ? চলো দেখি লাস্ট ম্যাথ কিনা। লাস্ট ম্যাথ হলে তো তোমরা আজকের মতো নিস্তার পেয়ে যাচ্ছ। আচ্ছা দেখো, আমাদের এখানে কি বলা আছে, tan ইনভার্স অফ সামথিং প্লাস tan ইনভার্স অফ সামথিং। তাহলে ফর্মুলা কি, tan ইনভার্স অফ x প্লাস y বাই 1 মাইনাস xy। তাহলে সেটা অ্যাপ্লাই করে ফেলবো সরাসরি, আমি লিখে ফেলছি tan ইনভার্স অফ x প্লাস 1/3 প্লাস x মাইনাস 1/3, দুইটা যোগ করলে কত আসবে নিশ্চয়ই উপরে। আমি সম্পূর্ণটাকেই লিখে ফেলি তোমাদের জন্য বুঝতে সুবিধা হয়। নিচে আসবে কত, 1 মাইনাস x প্লাস 1/3 আর তার সাথে আসবে x মাইনাস 1/3, তাই তো? আচ্ছা, তো এখান থেকে আমি লিখবো tan ইনভার্স, উপরে আমি লিখবো 2x, নিচে আমি লিখবো কি দেখো তো, নিচে লিখবো 1 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 1/9, আর মাইনাসে প্লাস হয়ে হবে কত, 10/9। তাহলে এটাকে আমি একবারে লিখে ফেলছি, 10/9, 10/9 মাইনাস হচ্ছে কত হবে, এক্স স্কোয়ার। আচ্ছা, এই জিনিসটার ভ্যালু প্রশ্নে বলা আছে কত, এই জিনিসটার ভ্যালু প্রশ্নে বলা আছে tan ইনভার্স অফ 2, তাই তো? তাহলে এটার আনসার এটা কত হবে, এটা হবে হচ্ছে আমার tan ইনভার্স অফ 2। তাহলে যদি হচ্ছে আমি, যেহেতু সমীকরণ পেয়ে গিয়েছি এখন আমি সমাধান করে ফেলবো, তাহলে আলটিমেটলি কত আসলো, আলটিমেটলি আসলো 2x বাই 10/9 মাইনাস এক্স স্কোয়ার ইকুয়ালস টু কত, শুধুমাত্র 2। বোথ সাইড থেকে যদি হচ্ছে আমি 2 কে কেটে ফেলি তাহলে থাকছে কি আমার কাছে থাকছে যে 10/9 মাইনাস এক্স স্কোয়ার ইকুয়ালস টু এক্স। ওকে, আচ্ছা, এবার এটাকে আমি হচ্ছে একবারে লিখে ফেলতে চাচ্ছি সাজিয়ে, এবং ক্রস মাল্টিপ্লাই বা বজ্র গুণন করে একটা সরল আকারে আনতে চাচ্ছি। তাহলে আসলে আমার কাছে যে 9x স্কোয়ার প্লাস 9x মাইনাস 10 ইকুয়ালস টু 0। দেখো একটু জটিল হয়ে গেছে, তাই তো? আচ্ছা আমরা দেখি, চলো ছোট করে নিয়মে এটাকে আমরা দ্বিঘাতে ভেঙে ফেলি, উৎপাদক বিশ্লেষণ করে ফেলি। দেখো 9 ইন্টু 10 করলে 90 আসছে আমার কাছে। আমি যদি হচ্ছে এখানে একটু রাফ আকারে হিসাবটা করে ফেলি, দেখো 90 কে কি লেখা যায়, লেখা যায় 1 ইন্টু 90, তারপরে লেখা যায় 2 ইন্টু কত 45, তাই তো? তারপরে লেখা যায় কি দেখো তো, তারপরে লেখা যায় হচ্ছে এটা 3 ইন্টু 60, রাইট? 4 দিয়ে কিছু লেখা যায় না, 4 দিয়ে কিছু লেখা যাচ্ছে না, এটা 3 ইন্টু 30 হবে। এটা যদি হচ্ছে আমি লিখি এটা হবে 3 ইন্টু 30, তাই তো? আচ্ছা, 4 দিয়ে লেখা যাচ্ছে না, 5 দিয়ে কি লেখা যায়, হ্যাঁ এটা হবে 5 ইন্টু 18, 5 ইন্টু 18। তারপরে হচ্ছে আমার যদি 6 দিয়ে লিখি 6 ইন্টু 15, তাই তো? আচ্ছা, এবার দেখো তো 6 আর 15 এদের তফাৎ কত, 9। আমাদের এখানে তফাৎটা লাগবে কত, 9। তাহলে আমাদের এখানে 9 আর 10 এদের গুণফল 90 কে কোন উৎপাদকে ভাঙতে হবে, 6 আর 15 আকারে ভাঙতে হবে। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে আমার আসলো কত, আমি যদি হচ্ছে একটা এক্সট্রা পেজ নিব নাকি এখানে, আচ্ছা এখানে আমরা লিখে ফেলি, সমস্যা নেই। 9x স্কোয়ার, 9x প্লাস 9x, তাহলে প্লাস 15x মাইনাস 6x, প্লাস 15x মাইনাস 6x, সাথে আছে মাইনাস 10, মাইনাস 10 ইকুয়ালস টু 0। আচ্ছা, আমরা একটা এক্সট্রা পেজ নিয়ে ফেলি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখো তাহলে আমাদের এই পাশে ছিল কত, এই পাশে ছিল হচ্ছে 9x স্কোয়ার প্লাস 15x মাইনাস 6x মাইনাস 10 ইকুয়ালস টু 0। তাহলে এই পাশে গেলে সেটা কি হয়ে যাবে, যদি হচ্ছে আমি 3x বোথ সাইডে কমন নেই, 3x যদি বোথ সাইডে কমন নেই এটা হবে 3x, সাথে থাকবে কত এখানে, শুধুমাত্র 5, 3x প্লাস 5। একই রকম ভাবে যদি হচ্ছে আমি -2 কমন নেই, -2 কমন নিলে 3x প্লাস 5, 3x প্লাস 5 ইকুয়ালস টু কত আসলো, ইকুয়ালস টু আসলো হচ্ছে 0। তার মানে আলটিমেটলি দাঁড়াচ্ছে কি 3x প্লাস 5 ইন্টু 3x মাইনাস 2 ইকুয়ালস টু 0। তাহলে এই দুটো সমাধান করলে আমার দাঁড়াচ্ছে আলটিমেটলি x এর ভ্যালু -5/3, আর একটা দাঁড়াচ্ছে কি x এর ভ্যালু 2/3। তাহলে এটা হচ্ছে আমাদের x এর ভ্যালু গুলো চলে আসলো। চলো আমরা এটাকে দেখি কোথায় আছে। কত লাগবে আমাদের, একটা হচ্ছে -5/3, একটা 2/3, কত আছে আমাদের 2/3। হ্যাঁ, তাহলে আমাদের ডি নাম্বারটা হচ্ছে সঠিক উত্তর। ওকে, তাহলে দেখি আমাদের আজকের ক্লাস আর ম্যাথ নাই, তাহলে আমাদের আজকের ক্লাসটি এখানেই শেষ হয়ে গেল।
তো আশা করি হচ্ছে আমরা যে 3টি টাইপ নিয়ে আজকে কথা বললাম, সেই 3টা টাইপের কোন ম্যাথগুলো ইম্পর্টেন্ট, কোনগুলো থেকে সাধারণত প্রশ্ন আসে, কোন কোন আছে আমার ফান্ডামেন্টাল গুলো জানতে হয়, ফর্মুলা কনসেপ্ট জানতে হয়, তা বুঝতে পেরেছো। তাহলে পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস আমি এখানেই রেখে দিচ্ছি।